সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে, তাহলে তার সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? নমস্কার, আমি বিদীপ্তা সাহা, আমি সোদপুর থেকে এসেছি। বিদীপ্তা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? ন্যাশনাল মডেল স্কুল। বিদীপ্তা তো আজকে আমাদেরকে বিভিন্ন আঁকা দেখাবে, তাই তো? প্রথমেই কি আঁকা দেখাচ্ছো? প্রথমে আমি এই আঁকাটা দেখাতে চাইছি। এটা কি এঁকেছো বলে দাও একটু। এটা পোর্ট্রেট এঁকেছি, অয়েল প্যাস্টেল দিয়ে করেছি পুরোটাই। বাহ, কতদিন ধরে আঁকা শিখছো? আমি প্রায় অনেক বছর ধরেই আঁকা শিখছি। আমি যখন ক্লাস লোয়ার নার্সারিতে পড়ি তখন থেকেই আমি আঁকা শিখছি। আঁকতে ভালো লাগে? হ্যাঁ। বাহ, পরের আঁকা কি দেখাচ্ছো? পরে আমি এই পেন দিয়ে আঁকা চার্লি চ্যাপলিনটা দেখাচ্ছি। এটা পুরো পেনে? হ্যাঁ। মানে একদম পেন দিয়ে স্টার্টিংটা করেছো নাকি পেন্সিলে আগে স্কেচ করে নিয়েছি? পেন্সিলে আগে মুখটা স্কেচ করে নিয়েছি, তারপরে আমি পেন দিয়ে করেছি। ডট পেনে? হ্যাঁ। আচ্ছা, পেনে তো অনেক সময় আমরা দেখি কালি স্প্রেড করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো এটা করতে তোমার কি সেরকম কোনো সমস্যা হয়েছিল? না, সেরকম কোনো সমস্যা হয়নি। মানে একটা পার্ট শুকানোর পর একটা পার্ট করেছো, এইভাবে করেছো? হ্যাঁ, এইভাবে করেছি। খুব সুন্দর। পরের আঁকা কি থাকছে? পরে আমি এই স্কেচ পেন দিয়ে এই আঁকাটা দেখাচ্ছি। বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, বিদীপ্তা তো বলছে ক্লাস 6-এ পড়ে, তাই তো? তো পড়াশোনার পাশাপাশি আঁকা কি করে সময় বের করছো? এইটা মানে যখনই সময় পাচ্ছি তখনই আঁকাটাকে আমি আমার সাথে রাখছি। আঁকাটাকে ভীষণ ভালো লাগে, হ্যাঁ। তাই তো? আর কিছু শেখা হয়? হ্যাঁ, আর গান শেখা হয়। এখন পরীক্ষা বলে এখন গলারও খুব অসুবিধা বলে গানটা এখন বন্ধ রেখেছি, আঁকাটা এখন শিখছি। আচ্ছা, পরের আঁকা কি দেখাচ্ছো? পরে আমি এই রাধা কৃষ্ণটা দেখাচ্ছি। বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটাও অয়েল প্যাস্টেল দিয়ে করা। বাহ। একটা আঁকা শেষ করতে তোমার কতক্ষণ সময় লাগে? একটা এরকম নর্মাল আঁকা শেষ করতে তো প্রায় 15-20 মিনিট লাগে। আর যখন কোনো সিনারি করি তখন সেটা আধা ঘন্টাও হয়ে যেতে সেটা একটু পারে। সময়টা বেশি লাগে, মানে এবার সিনারির ওপরে ডিপেন্ড করে করছে কি সিনারিটা রয়েছে। পরের আঁকা কি থাকছে? পরে আমি এই স্কেচটা দেখাচ্ছি। বিদীপ্তাকে দেখছি প্রতিটা আঁকার পর নাম লিখে সে তারিখ লিখে রাখছে, তাই তো? ভীষণ ভালো, কিন্তু এই নিয়মটা একদম অবশ্যই চালিয়ে রাখবে সবসময়। পরের আঁকা কি থাকছে? পরের আঁকা আমি এটা দেখাচ্ছি। এটা জল রঙে করা, তাই তো? হ্যাঁ, এটা জল রঙে করা। ভীষণ সুন্দর। আচ্ছা, বিদীপ্তার কাছে আমি প্রশ্ন করছি, তোমার জল রঙে দেখলাম, প্যাস্টেল কালারে দেখলাম, স্কেচ দেখলাম, কোন আঁকা তোমার ভালো লাগে এঁকে? আমার সব আঁকাই প্রায় ভাল লাগে। তবু বেশি যদি আমি বলি যে তোমার জল রঙে আঁকতে বেশি ভালো লাগবে নাকি স্কেচ করতে বেশি ভালো লাগবে? জল রঙে। জল রঙে আঁকতে। বাহ, পরের আঁকা কি দেখাচ্ছ? পরের আঁকা আমি এই পুরীর জগন্নাথ বাহ, ঠাকুর দেখাচ্ছি। মন্দিরটা। বিদীপ্তার আঁকার মাধ্যমে তাহলে আমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করে নিলাম, তাই তো? ভীষণ সুন্দর। আচ্ছা, বিদীপ্তা আঁকা শিখছো, বিভিন্ন কম্পিটিশনে তো নাম দেওয়া হয়। হ্যাঁ। তো সেখান থেকে কোনো সার্টিফিকেট বা কিছু এরকম পেয়েছো কখনো? হ্যাঁ। এনেছো কিছু সেরকম? হ্যাঁ, হ্যাঁ। দেখাও কিছু। এটা কিসে পেয়েছো? এইটা আমাদের আর কি এক্সামও ছিল, আবার কম্পিটিশনও ছিল, ওইখানেই পেয়েছি এটা। তাহলে বাড়িতে এরকম সার্টিফিকেট প্রচুর রয়েছে, তাই তো? আচ্ছা, বিদীপ্তা কোনো কম্পিটিশনে নাম দিয়েছে আর কোনো স্ট্যান্ড করেছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, সেই মানে খবরটা শুনে বিদীপ্তার কেমন লাগে? সেই খবরটা শুনে আমার সত্যি খুব ভালো লাগে যে আমি একটা আঁকার থেকে আমি ফার্স্ট বা সেকেন্ড স্ট্যান্ড করলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগে। বিদীপ্তার বাড়িতে কে কে আছে?
আমার বাড়িতে আছে আমার মা, বাবা, বোন, আমার ঠাম্মা আছে, বম্মা, জেঠু, ভাই। বাহ, ভীষণ ভালো। পরে রাখা তুমি কি দেখাচ্ছ? পরের আঁকা আমি এটা দেখাচ্ছি। কি এঁকেছো এটা একটু বলে দাও। এইটা আর যখন খুব বৃষ্টি হচ্ছিল হুম। সেই সময়কার আঁকা। আর্থকে আর- রক্ষা করা হচ্ছে হ্যাঁ। ছাতা দিয়ে, তাই তো? ভীষণ সুন্দর। এই কনসেপ্টগুলো কি দেখে মাথায় আসে? কিছু কি দেখে আঁকো নাকি মনে যখন যেটা আসছে সেরকমও আঁকছো? মানে দেখেও আঁকি আবার মন থেকেও আঁকি। এইবার ফোনে তো অনেক কিছুই অনেক থাকে, কিছু, হ্যাঁ, হ্যাঁ। এইবার ওখান থেকে আইডিয়াগুলো আমি প্রপার দিই না, ওখান থেকে করি ঠিকই, আইডিয়াগুলো আমি প্রপার দিই না, কিছু নিজেরও থাকে কিছু ওখান থেকেও থাকে। মানে একটা মিক্স করে জিনিসটা আরো সুন্দর হুম। হয়ে উঠছে, তাই তো? পরে রাখা কি দেখাচ্ছ? পরের আঁকা আমি এই দুর্গা ঠাকুরটা দেখাচ্ছি। এটা কি কালারে করেছো তুমি? এটা আমি ফেব্রিক কালারে করেছি। ফেব্রিক কালারে করেছো। ফেব্রিক কালার তো শুকাতে অনেকটা টাইম নেয়, হ্যাঁ, তাহলে এটা কতক্ষণ সময় লাগলো তোমার পুরো কমপ্লিট হতে? এইটা পুরো কমপ্লিট হতে প্রায় আমার মানে 2 দিন, আমি তো একবারে করিনি, না, এবার পাটে 2 দিন পাটে করে, করা হ্যাঁ হয়েছে। এবার 2 দিন লেগেছে। ভীষণ সুন্দর। পরে রাখা দেখো। এইটা আমি স্কেচ দিয়ে করেছি। এটা মিস্টার বিন। ভীষণ জনপ্রিয় একটা কার্টুন চরিত্র, তাই তো? ভীষণ ভালো, খুব সুন্দর, একদম প্রমিনেন্ট হয়েছে। টিভিতে কতটা দর্শক দেখতে পাচ্ছে আমি জানি না, ভীষণ সুন্দর হয়েছে। এটা কি স্কেচে? হ্যাঁ, বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমাদের স্কুলে ম্যাগাজিন ছিল, ওখানেও আমি এরকম অনেক ধরনের আঁকা দিয়েছি। এবার যাদেরটা ভালো হবে তাদেরটাই চুজ করবে। হুম। ওখানে আমার আঁকা দিয়েছিল। বাহ, ভীষণ ভালো। আচ্ছা, আঁকা নিয়ে কি ভবিষ্যৎ জীবনে কোনো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বিদিতা? হ্যাঁ, এটা তো আছে। আছে, পড়াশোনার পাশাপাশি পাশে, আঁকাটাকেও। হ্যাঁ। পরে রাখা তুমি কি দেখাচ্ছ? পরের আঁকা আমি কৃষ্ণ ঠাকুরটা দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কি কালারে আছে? এটা Watercolor? হ্যাঁ, ওয়াটার কালার। খুব সুন্দর। পরে কি দেখাচ্ছ? পরে আমি এটা দেখাচ্ছি। এটা স্কেচ। স্কেচে। খুব সুন্দর। পরেরটা দেখাও। এইটা আরেকটা মিস্টার বিন এঁকেছি, এটা পুরো পেন দিয়ে করেছি। এটা পেনের, আগেরটা আমরা দেখলাম স্কেচে, এবার এটা পেনে। ভীষণ সুন্দর। বিদীপ্তার কি এই ক্যারেক্টারটা ভীষণ প্রিয়? মিস্টার বিন ক্যারেক্টারটা হুম। ভীষণ প্রিয়, তাই তো? খুব ভালো। পরে কি দেখাচ্ছ? পরে আমি এই আঁকাটা দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর। এছাড়াও হাতের কাজও টুকটাক কি করা হয়? হ্যাঁ, হাতের কাজও করা হয়। কি পারো বানাতে? হাতের কাজ বলতে কার্ড, তারপরে অনেক কিছুই আছে হাতের, ওগুলো করতে ভালো লাগে। বাহ, ভীষণ ভালো। পরে কি দেখাচ্ছ তুমি? পরে আমি জগন্নাথ ঠাকুরটা দেখাচ্ছি। ওয়াও, কিছুক্ষণ আগেই আমরা পুরীর মন্দির দর্শন করলাম, এখন জগন্নাথ দেবকে। ভীষণ সুন্দর। এটা পেনে, তাই তো? হ্যাঁ, এটা পেন। খুব সুন্দর। আর এই আঁকাটা আমি পুরো মান্ডালা আর্টের ওপরে করেছি। ভীষণ এখানে সুন্দর। হাফ বাটারফ্লাই আর হাফ হচ্ছে মান্ডালা আর্টের ওপরে করেছি। যেটা মান্ডালা আর্টের উপর, সেটা তো মনে হচ্ছে পেনে করা, তাই তো? হ্যাঁ, এটা পেন দিয়ে। পেন দিয়ে। শুধু এইটা কালার দিয়ে করেছি, কালার দিয়ে। বাটারফ্লাইটা। ভীষণ সুন্দর, খুব সুন্দর। পরেরটা দেখো। এইটা সিনারি করেছি। এটা অয়েল প্যাস্টেল দিয়ে করেছি। অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছো। বাহ, খুব সুন্দর। পরেরটা। এটা পেন দিয়ে করেছি। পেনের আঁকাগুলো সত্যি Pen sketch। দুর্দান্ত, ভীষণ সুন্দর হয়েছে, অপূর্ব, খুব ভালো। পরের কি থাকছে? এটাও পেন দিয়ে করা। এটাও পেনের। সত্যি পেনের গুলো ভীষণ, মানে সব আঁকাই ভীষণই সুন্দর, পেনেরটা একটু তো কঠিন সবগুলোর তুলনায়, তো পেনেরটা এইগুলো ভীষণ প্রমিনেন্ট। হ্যাঁ, যেরকম মানে সব কটা তো পেন্সিল দিয়ে করিনি, কিছু কিছু যেগুলো ইজি আছে ওগুলো পেন দিয়েই হয়ে যায়। এইবার এটা আমি পেন দিয়ে করেছি। বাহ, খুব সুন্দর।
আর যেখানে আমরা যে লিপস্টিকের কালার বা নেল পালিশ দেখছি ওটা কি রেড কালারের পেন দিয়ে করা হয়েছে নাকি হ্যাঁ। কালার দিয়ে? ওটা কালার দিয়ে করা। কালার দিয়ে করা হয়েছে। বাহ। আর তারপরে এই সার্টিফিকেটগুলো পেয়েছি। সব ড্রয়িং থেকে, হ্যাঁ। তাই তো? এরকম অনেক রয়েছে, এইখানে রয়েছে অনেকগুলো, এনেছি এগুলো। এখানে এগুলো সবই আঁকার থেকে certificate, হ্যাঁ। সার্টিফিকেটগুলো পাওয়া ভীষণ ভালো। এভাবে তোমার আরো আঁকা, ভবিষ্যৎ জীবন আরো অনেক ভালো হোক। ভীষণ সুন্দর আঁকা। পরের আঁকা দেখাও। এটা রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছি। কি দারুণ হয়েছে, ভীষণ সুন্দর। এটাকে মানে এটা অর্ধেকটা watercolor দেখা, তো? হ্যাঁ এটা অর্ধেকটা বুঝতে দেখা যাচ্ছে। পারছি। খুব সুন্দর। আর ভীষণ এটা ভালো আমি হয়েছে। করেছি গ্লাস পেইন্টিং। বাহ, একটু তুলে ধরো। অপূর্ব হয়েছে, দারুণ, দুর্দান্ত, খুব সুন্দর। বিদিতার এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুব ভালো লাগছে। এত সুন্দর আঁকা দেখতে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর বিদীপ্তার এত সুন্দর আঁকা আমাদেরকে দেখালে আমার যেমন ভালো লেগেছে দর্শক বন্ধুদেরও। বিদীপ্তার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন সকালে জলসার তরফ থেকে এই সম্মাননা পত্রটি। থ্যাংক ইউ। পড়াশোনা আঁকার মাঝে একটু সময় বের করে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পে ঘুরতে যাবে, সেই গিফট ভাউচার তোমার জন্য রইল, মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল মেমেন্টোটা। ভালো থেকো বিদীপ্তা, তোমার ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হোক, তুমি সুস্থ থাকো এই কামনাই করি। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। বিরতির পর ফিরে এলাম নতুন শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, এবারে আমরা যে নতুন শিল্পী বন্ধুকে পেয়েছি তার কথা বলবো। তিনি কিন্তু কর্মসূত্রে থাকেন আমাদের এই পশ্চিমবাংলারই পাহাড়ি এলাকায়, সবসময় সুন্দর সুন্দর তার দৃশ্য দেখেন। কাঞ্চনজঙ্ঘা হয়তো মাঝে মাঝে দেখতে পারেন। হ্যাঁ, ঠিক ধরে নিয়েছেন, শিলিগুড়িতে থাকেন তিনি। যেমন পেশায় ডাক্তার, আপনার যদি চুলের সমস্যা হয়, স্কিনের সমস্যা হয়, চলে আসতে পারেন তার কাছে। আর পাশাপাশি গানও কিন্তু অসাধারণভাবে করেন, গানে দিন যাপন করেন। তার সাথে পরিচয় করিয়ে দিই, বিতান মুখোপাধ্যায়। বিতানদা, স্বাগত। কেমন আছেন বলুন? এখন ওয়েদার কেমন শিলিগুড়ির? খুব একটা ঠান্ডা নেই, তবে একটু আছে, একটু আছে। তবে এই জানুয়ারি থেকে পড়েছে আর কি, তার আগে তো অতটা ছিল না। আর কলকাতায় এসে আপনি গরম পাচ্ছেন। হ্যাঁ, সেইটাই। তো একটু গান দিয়ে শুরু করি, তারপরে হবে একটু আড্ডা গল্প। হ্যাঁ, নিশ্চয়ই। পঞ্চমদাকে ট্রিবিউট দিয়ে গান, আজকে পঞ্চমদার মৃত্যুদিন। হ্যাঁ, একদম। তো পঞ্চমদার ওনার একটু ভার্সন সং, মানে একই সুরে দুই গান, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করেছি। বাংলা হিন্দি যেটা আমাদের হয় মোটামুটি। ঠিক আছে, চলি। যেহেতু একটু অন্যরকম ফ্লেভার পাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কে আই প্যার হ্যায়, এটা তো খুব পরিচিত গান। এর বাংলাটা আমি করার চেষ্টা করছি, এটা অমিত কুমার পরে করেছেন। ঠিক আছে। পঞ্চমদা নেই এটা ভাবতেই কিরকম লাগে, কারণ ওনার এত গান মানে আমাদের কাছে অক্সিজেনের মতো। সত্যি তাই, সত্যি তাই। সৃষ্টিও ছিল অতুলনীয়। একদমই। মানে জলের শব্দ পড়ছে টুপ 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 করে, তিনি রেকর্ড করে রাখছেন যে কোনো বৃষ্টির আওয়াজ কোনো একটা হয়তো ফিল্মে বা কোনো গানে লেগে যাবে। যেভাবে করে গেছেন একদম। তো শুরু করি আমরা গান দিয়ে। নিশ্চয়ই। যেও না, যেও না, ও শোনো, যেও না, ও আজ আছি কাল আর থাকবো কিনা, আমি তুমি কেউ জানি না। যেও না, যেও না, ও শোনো, যেও না, ও আজ কাল আর থাকবো কিনা, আমি তুমি কেউ জানি না। যেও না, যেও না, ও শোনো, যেও না।
তো হলো সন্ধ্যা, দেখো একটি দুটি তারা উঠেছে, কাল যে ছিল কলি আজ ফুল হয়ে হাসি মুখে ফুটে উঠেছে। আধো আলো ছায়া নিয়ে বলছে যে চাঁদ, থাকো তুমি থাকো যেও না, আজ আছি কাল আর থাকবো কিনা আমি তুমি কেউ জানি না। क्या यही प्यार है, हाँ यही प्यार है। ओ दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, क्या यही प्यार है, हाँ यही प्यार है। স্বপ্ন সে তো স্বপ্ন, শুধু ঘুমে তাকে কাছে পাওয়া যায়। তুমি হলে সত্যি, তাই তোমাকে যে কাছে চাওয়া যায়। তুমি ছাড়া কিছু আর ভালো লাগে না, কিছুতেই মন ভরে না। আজ আছি কাল আর থাকবো কিনা আমি তুমি কেউ জানি না। যেও না যেও না, ও শোনো যেও না, ও আজ আছি কাল আর থাকবো কিনা আমি তুমি কেউ জানি না। क्या यही प्यार है, हाँ यही प्यार है। ओ दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, जेओ ना, ओ शोनो जेओ ना, जेओ ना जेओ ना, ও শোনো যেও না। বাহ, মানে দুটো ভার্সনের ফ্লেভারটা আমরা পেলাম। একদম, একটা ছোট ছোট করে টাচ দিলেন হিন্দি, দারুণ লাগলো কিন্তু। আসলে হিন্দিটা তো ডুয়েট ছিল। হ্যাঁ, এটা আশা জি আরির, হ্যাঁ, না, লতাজি আর কি। লতাজি আর আদি বর্মন, রকি রকি সিনেমার 1981 একদম। আনন্দ বক্সির কথা। একদম, একদম। পরে কি আমরা হিন্দিতে থাকবো না বাংলাতে থাকবো পরের গান? পরে তো আমাদের খুব সময়, মানে খুব সময় সময় সংক্ষিপ্ত। কম নিয়ে এসেছেন, তো সেই জন্য আমরা আরেকটা গানেই থাকবো বিতান মুখোপাধ্যায়ের সঙ্গে। হ্যাঁ, আমি যেটা এটা একটু বলছি যে এটা একটু ছোট করে বলে নিই। পঞ্চমদার অনেক ভার্সন গান যেটা হিন্দি মানে ভার্সন হয়নি, যেমন এরকম একটা গান আছে আতি रहेंगी বাহারে। তো আমি নিজে একটু তাতে কথা বসিয়ে চেষ্টা করেছি, তো একটু সেটাই করার ইচ্ছে, যে এটা একটা শুনি একটু tribute। নতুনত্ব, হ্যাঁ। দেখি কিরকম হয়েছে। हे आती रहेंगी बहारें, जाती रहेंगी बहारें, आती रहेंगी बहारें, जाती रहेंगी बहारें। दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है। ओ आती रहेंगी बहारें, जाती रहेंगी बहारें। এরপরে আমি বাংলাতে চলে আসছি। কিছু কিছু কথা শুনি, হে তোমার প্রেম
दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है। ओ आती रहेंगी बहारें, जाती रहेंगी बहारें। दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है। মানে মনে হচ্ছিল পুরো চলতেই থাকুক এরকম ভাবে থেমে যাবে ভাবতেই পারিনি। আর খুব কম সময় নিয়ে আসা হয়েছে, এরপরে কিন্তু একটু বেশি দিন কলকাতায় থাকতে হবে আর আমাদের সঙ্গে একটু বেশিক্ষণ থাকতে হবে। তো সকালের জলসা এবং চ্যানেল ভিশন নিবেদিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞ, আপনাকে আমরা স্মারক তুলে দিতে পেরে এবং শংসাপত্র তুলে দিতে পেরে। চ্যানেল ভিশন, শামসের মল্লিক, আপনার প্রতি, সমস্ত মিউজিশিয়ানদের প্রতি এত সুন্দর সহযোগিতা, মানে এটাই মানে এই পরম্পরাটা যেন থাকে। একদম তাই। স্মারক, একটি মেডেল আমি আর গলায় পরিয়ে দিলাম না, এটা নিন সঙ্গে, এবং দুটো গিফট কুপন রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন, এবং রয়েছে বৃন্দার পক্ষ থেকে গিফট ভাউচার রয়েছে। কেনাকাটা করবেন, আনন্দে থাকবেন, একদম তাই। আর বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান তো শেষ করতেই হবে, তবে আপনি যদি নৃত্যশিল্পী হন, আবৃত্তি শিল্পী হন, সঙ্গীত শিল্পী হন, চট করে আমাদের স্ক্রলে যাওয়া নাম্বারে ফোন করে দিন আর চলে আসুন আমাদের সঙ্গে এরকম একটা অ্যাম্বিয়েন্স পেতে, এরকম একটা পরিবেশ পেতে। আজকের মতন এখানেই।